এটা ছিল হলো ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত ও কোণের বাহুর মধ্যে যে সম্পর্কটা, এটাই ছিল সম্পর্কটা। এখানে তোমাকে বলা হয়েছে এই সম্পর্ক থেকেই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাঝখানে একটা কি আছে, সম্পর্ক আছে। তাহলে দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাঝখানে একটা সম্পর্ক দাঁড় করাই। ওনার মাঝে আর ওনার মাঝে একটা দেখো একটা সুন্দর সম্পর্ক পাবা। দেখো এখানে কি বলা হয়েছে যে এইটাকে যদি তুমি উভয় পক্ষে উল্টায় দাও, ধরো আমি এটাকে একটু সমাধান করলাম, সমাধান কি করব যে এটাকে উল্টাই দেবো, উভয় পক্ষে কি বিপরীতকরণ করবো। তাহলে এটাকে উল্টাই দিলে কি আসে, উল্টা দিলে আসে 1 কত sin থিটা, ঠিক আছে। আর এটাকে যদি উল্টাও এই পাশ, তাহলে সমান এই পাশটাকে উল্টাইতে হবে, তার মানে এই সমান এই পাশটাকে যদি উল্টাও তার মানে কি হবে, অতিভুজ বাই লম্ব হবে। তার মানে কি অতিভুজ বাই কত লম্ব, ঠিক আছে। এখন দেখো এই অতিভুজ বাই লম্ব সম্পর্কে আমরা একটা কিন্তু অনুপাত পাইছি, ঠিক আছে। অতিভুজ বাই ভূমি, দেখো অতিভুজ বাই লম্ব, এই দেখো এই অনুপাতটা, এটা সমান কত পাইছি, cosec থিটা। তার মানে এই অতিভুজ বাই লম্ব সমান আমরা কি বলতে পারি, cosec থিটা বলতে পারি। তার মানে এটা সমান সমান কি বলতে পারি, cosec থিটা, ঠিক আছে। দুইটা কোণের পরিমাণ কি সেম, কিন্তু ভিন্নতা নাই। যে কোনো ত্রিভুজের যে কিছু কোণ নিয়ে কাজ করো, দুইটা কোণের পরিমাণ কি থাকবে, একই থাকবে। তার মানে দেখো নর্মালি আমরা এখান থেকে একটা সুন্দর সম্পর্ক পাই, সেটা হলো যে cosec থিটা সমান সমান কত পাইছি, 1/sin থিটা। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি না যে সাইনের বিপরীত অনুপাত cosec, ক্লিয়ার। তার মানে আমরা বলতে পারি যে সুতরাং দেখো বলতে পারি sin থিটা যদি থিটার একটা সূক্ষ্মকোণ হয়, এর বিপরীত অনুপাত কত, cosec থিটা। এই কথাটা বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে sin থিটার বিপরীত অনুপাত কত হবে, cosec থিটা হবে। থিটাটা কি এখানে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, ঠিক আছে। থিটার পরিমাপটা কি একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। তার মানে দেখো sin থিটার বিপরীত অনুপাত আমরা কি পাইছি, sin থিটার বিপরীত অনুপাত পাইছি আমরা কত, cosec থিটা, ক্লিয়ার। ঠিক এরকম ভাবে দেখো এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করো যে cos এবং sec। তার মানে cos এর ওটা সেম প্রসেস, যদি এর উল্টায় দাও তাহলে ওইটাকে এই পাশে গিয়ে এটা উল্টিবে। তার মানে এটাকে উল্টাইলে 1 কি হবে, cosec থিটা হবে। তুমি যদি এটাকে উল্টাও যেটা পাবা সেটা পাবা কি 1/cosec থিটা, ঠিক আছে। তার মানে যেটা পাবা সেটা হলো 1/cosec cos থিটা, cosec না cos থিটা, এটা পাবা। ওকে, তার মানে 1/cos থিটাকে যদি উল্টাও তার মানে এই পাশে কি হবে, অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ বাই ভূমি সমান কি sec থিটা। তার মানে আমরা কি বলতে পারি, এটা সমান সমান হলো sec থিটা, ঠিক আছে। তার মানে cos এর বিপরীত অনুপাত, তাহলে এই sec থিটা, এখানে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন, তোমার এটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে sec থিটা এটাকে যদি তুমি এভাবেও কাজ করো যে এখন এটা সমান এটা পাচ্ছি, তখন এই পাশটাকে কি করতে পারো, উল্টাইতে পারো, ঠিক আছে। তার মানে এটা কি করতে পারো 1/sec থিটা, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, এটাকে উল্টাইলে cos থিটা হয়ে যাবে, ক্লিয়ার। এটা হলো বিপরীতকরণ বলা হয়। তার মানে কি sec থিটা সমান কি 1/cos থিটা, আবার cos থিটা সমান কি 1/sec থিটা। তার মানে দেখো এখানেও কি সুন্দর একটা সম্পর্ক স্থাপন হয়েছে তাদের নিজেদের মধ্যে, এখানেও কি একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়েছে এই দুটো sec এবং cosec এর মধ্যে, সরি sec এবং cos এর মধ্যে, ঠিক আছে। তার মানে আমরা যেরকম sin থিটার বিপরীত অনুপাত cosec থিটা বলতে পারি, ঠিক এরকম ভাবে sec এর বিপরীত অনুপাত কিন্তু cos থিটা বলতে পারি। আবার cos থিটার বিপরীত অনুপাতটাও কি বলতে পারি, sec থিটা বলতে পারি। কথা বুঝতে পারছো? তার মানে আমরা বলতে পারি যে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, অথবা cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা বলতে পারবো, অথবা cos থিটা ইকুয়াল টু কত 1/sec থিটা বলতে পারো। তার মানে তাদের মাঝখানে দুইটা কি বিপরীত অনুপাত, ঠিক আছে। ঠিক এরকম ভাবে এই cosec এর মধ্যেও কি sin তার একটা বিপরীত অনুপাত। তার মানে sin থিটা যদি উল্টায় দাও, ধরো আমি এটাকে উল্টায় দিলাম, উল্টায় দিলে তাহলে এটাকে যদি উল্টাও সেটাকে কি আসবে, যে 1/cosec আসবে, cosec থিটা আসবে, ঠিক আছে। এটাকে উল্টাইলে আসবে sin থিটা। তার মানে কি এটা বলতে পারি যে তাদের মাঝখানে কি সুন্দর একটা সম্পর্ক আছে, তারা কি পরস্পরের কি বিপরীত অনুপাত। তার মানে cosec এর বিপরীত অনুপাত sin থিটা, অথবা sin এর বিপরীত অনুপাত কি cosec থিটা, এটা আমরা বলতে পারি, যেরকমটা আমরা sec এর এবং cosec এর ক্ষেত্রেও বলতে পারি, ক্লিয়ার। এর পরবর্তীতে দেখো আর দুইটা আছে অনুপাত, এই যে তারা এই দুইজন, ঠিক আছে। এই দুজনের মধ্যে তো সুন্দর একটা মিল আছে। কি মিলটা আছে দেখো, এটা হলো tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি, আর এটা কত, ভূমি বাই লম্ব। তার মানে কি এটাও যদি উল্টাও তার মানে 1/tan থিটা ইজ ইকুয়াল টু কত আসে, ভূমি বাই লম্ব আসে। তার মানে ভূমি বাই লম্ব সমান কত, cot থিটা।
তার মানে এটাকে তুমি কি বলতে পারো যে দেখো এখান থেকে যদি তুমি সরাসরি লেখো যে দেখো 1/10 থিটা, 1 কত 10 থিটা, এটা সমান সমান কি আসে cot থিটা। ক্লিয়ার? আবার cot থিটা সমান কি আসে 1/10 থিটা, এটাও তুমি বলতে পারো, একই কথা। ঠিক আছে, তার মানে কি cot এর বিপরীত অনুপাত কি tan থিটা, tan এর বিপরীত অনুপাত কি cot থিটা। এটাই হলো প্রত্যেকটা অনুপাতের মাঝে একটা সম্পর্ক। ঠিক আছে, তার মানে কি দুইটা সম্পর্ক, তিনটা সম্পর্ক পাইছি, তিনটা সম্পর্ক পাইছি। এক নম্বর সম্পর্ক হলো sin এর বিপরীত অনুপাত হলো cosec থিটা। এখন তুমি যদি এটাও বলো যে sec এর বিপরীত cosec এর বিপরীত অনুপাত কত sin থিটা, এবং তুমি এটাও এই দুইটার মাঝখানে cos এবং sec এর মাঝখানে একটা মিল আছে, তাহলে আমরা কি পাবো যে দেখো আমরা যদি এখানে লিখি, দেখো তাহলে sin এবং cos এর মধ্যে একটা সম্পর্ক, তার মানে দেখো sin আর কার মাঝখানে সম্পর্ক sin এবং cosec থিটা। sin এ থিটা আমরা sin শুধু লিখবো না, এর সাথে যে কোনো একটা কোণ বসাবো, তার মানে sin এবং থিটার মাঝখানে কি সুন্দর একটা সম্পর্ক আছে, এরা পরস্পর কি বিপরীত। ঠিক এরকম ভাবে cos থিটা এবং কি sec থিটা, এদের মাঝখানে একটা সুন্দর সম্পর্ক আছে যেটা পরস্পর কি বিপরীত। এরপর দেখো tan এর মাঝখানে কি আমাদের একটা সুন্দর সম্পর্ক আছে, সেটা হলো cot থিটা, tan থিটা হবে। ঠিক আছে, তার মানে tan এবং cot এর মধ্যে কি তাদের মাঝখানে একটা সম্পর্ক, সেটা হলো তারা পরস্পর কি বিপরীত। তাহলে এটা আমরা কিভাবে বিপরীতে লিখতে পারি আমি একবারে দেখাচ্ছি, তাহলে আশা করি বুঝতে পারছো অনুপাতগুলো কিভাবে আসে, বিপরীত অনুপাতগুলো। এখানে দেখো তার মানে আমরা sin থিটা ইকুয়াল টু বলতে পারি যে sin থিটা ইজ ইকুয়াল টু কত 1/cosec থিটা। এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা সূত্র, এগুলো মুখস্থ করতে হবে, না হলে ত্রিকোণমিতি অঙ্ক পারা যাবে না। আচ্ছা, তাহলে sin থিটা ইকুয়াল টু কত cosec থিটা, তার মানে cos থিটা ইকুয়াল টু কত হবে 1/sec থিটা। ঠিক আছে, এরপরে tan থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হবে 1/cot থিটা। ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু সূত্র, তার মানে এগুলো আমাদের মুখস্থ করতে হবে যে sin থিটা ইকুয়াল টু কত 1/cos থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, tan থিটা ইকুয়াল টু কত 1/cot থিটা। ঠিক এর বিপরীত এখন তুমি cosec নিয়ে করো, তার মানে cosec থিটা ইকুয়াল টু কত cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, এটাকে তোমার মনে রাখতে হবে। এরপরে তোমাকে দেখো sec থিটা নিয়ে করো, sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। ঠিক আছে, এরপরে cot থিটা ইজ ইকুয়াল টু 1/কত tan থিটা। তার মানে এই তিনটাও কি একটা সূত্র, মানে মূল কথা হচ্ছে, মূল থিম হচ্ছে আমাদের মূল এই 6টা অনুপাত হলো আমাদের মূল। ঠিক আছে, এখান থেকে এখন যত সূত্র আছে সবকিছু কি হবে আবিষ্কার হবে। মনে রাখবা এই 6টা অনুপাত যদি এবং 6টা অনুপাত এবং কোণ এবং বাহুর অনুপাতগুলো যদি তুমি এক্স্যাক্টলি মনে রাখতে পারো, তাহলে সকল সূত্র এখন তুমি এখান থেকে কি করতে পারবা আবিষ্কার করতে পারবা, মনে থাকবে। তার মানে দেখো আমরা কিন্তু এগুলো আবিষ্কার করছি, এখান থেকে আবিষ্কার করছি। ঠিক আছে, তার মানে দেখো আমরা এখানে 3টা পাইলাম আর এখানে 3টা পাইলাম, এই 6টা হলো একটা সূত্র। এখানে দেখো নতুন আরেকটা সূত্র আবিষ্কার করি, কিভাবে করব। আমি এই তিনটাকে ধরেই আমি সবকিছু আবিষ্কার করবো এখন। দেখো নতুনটা হলো যে আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে কি সমীকরণ দিলাম 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন তুমি যে কাজটা করতে পারো যে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দাও, তাহলে আমি কি করব 1কে এখানে করি, 1কে আমরা কি করব 2 দ্বারা ভাগ করে দিব। ক্লিয়ার? তাহলে 1কে যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে কি আসে, তার মানে আমরা তো নরমালি জানি যে ভাগ করার মানে হলো সমানের এক পাশগুলো এক সাইডে সমানের এক পাশে ভাগ হবে আর সমানের অপর পাশগুলো সমানের অপর পাশে ভাগ হবে। তার মানে সমানের এই পাশে কি কি আছে sin আছে cos আছে, তার মানে আমরা sin কে কি দ্বারা ভাগ করব sin থিটাকে ভাগ করতেছি কত দ্বারা cos থিটা দ্বারা। ক্লিয়ার? sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করতেছি। আচ্ছা, কারণ এটা উপরে 1 নং, তাহলে সমান সমান, তাহলে এই পাশে sin থিটার জায়গায় কি ছিল sin থিটার জায়গায় ছিল লম্ব বাই অতিভুজ, তুমি লেখো লম্ব বাই অতিভুজ, যে লম্ব বাই হলো অতিভুজ। ঠিক আছে,
তাহলে কসের জায়গায় কে ছিল? ভূমি বাই অতিভুজ। তুমি লেখো ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে সমান সমান কি আসে? এ পাশে তো যা আছে তাই থাকবে, বা সাইন থিটা বাই কস থিটা, এ পাশে যা আছে তাই থাকবে, সমান সমান। তাহলে উপরে ভগ্নাংশটা আছে হলো লম্ব বাই কত? অতিভুজ। ঠিক আছে, গুণ। তাহলে নিচের ভগ্নাংশ যখন গুণ আকারে আনবো, নিচের ভগ্নাংশ কি হয়ে যাবে? উল্টে যাবে। তার মানে নিচে আছে অতিভুজ, অতিভুজটা উপরে উল্টে দেবে, অতিভুজ। আর নিচে কি ছিল? ভূমি। ভূমিটা নিচে চলে আসবে। এখন দেখো, তাহলে সমানের উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি? এই কাজটা করতে পারি। তাহলে গুণাকারে আছে, উপরে নিচে কাটাকাটি, তো অতিভুজ আর এখানে অতিভুজ সেম কথা, কেটে দিতে পারি। তাহলে সমান সমান কি থাকে? সমান সমান থাকে উপরে থাকে হলো লম্ব, আর নিচে কি থাকে? ভূমি। ঠিক আছে, এখান থেকে দেখো লম্ব বাই ভূমি সম্পর্কে আমরা একটা অনুপাত পাইছি। সেই অনুপাতটা কি? এই যে এটা, লম্ব বাই ভূমি। এটা সমান সমান কত? tan থিটা। ঠিক আছে, তার মানে এটা সমান সমান আমরা কত বলতে পারি? tan থিটা বলতে পারি। ক্লিয়ার? তার মানে দেখো এখান থেকে নতুন আরেকটা সূত্র তোমাকে দেখানো হলো, সেটা হলো কি, যে tan থিটা ইজ ইকুয়াল টু কত পাইছি? sin থিটা বাই cos থিটা। cos থিটা, এটা হলো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র, খুবই মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সূত্র। তাহলে tan থিটা ইকুয়াল টু কত? sin থিটা বাই cos থিটা। এখানে দেখো কোণের পরিমাণ যা, এখানে কোণের পরিমাণ সেম, এখানে কোণের পরিমাণ কি? সেম। তার মানে এই সূত্রগুলো আমাদের একই ত্রিভুজের, ঠিক আছে, একই সূক্ষ্ম কোণের সাপেক্ষে প্রয়োগ হবে বারবার। যেখানে দেখবে কোণের পরিমাণ সেম, সেই জায়গায় হবে এটা একই ত্রিভুজের একই কোণের সাপেক্ষে কি হচ্ছে? সূক্ষ্ম কোণের সাপেক্ষে প্রয়োগ হচ্ছে। তার মানে এখান থেকে আমরা নতুন আরেকটা সূত্র দেখলাম, সেটা কি? tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এটাই দেখো অনুপাতগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা সম্পর্ক। ঠিক আছে, আরেকটা সম্পর্ক আমাদের বাকি হয়েছে, সেটা একটু দেখো। আরেকটা সম্পর্ক কি? এখন তুমি যে কাজটা করছো, সে কাজটা কি 1 নঙ্গে 2 নঙ্গে ভাগ করছো। এখন তোমার মনে চাইলো যে আমি 1 নঙ্গে 2 নঙ্গে ভাগ করবো না, আমি 2 নঙ্গে 1 নঙ্গে ভাগ করবো। করো, তোমার ইচ্ছা, কোনো প্রবলেম নেই, করতে পারো। করতে থাকো, দেখি কি হয়। করে দেখো, ধরো ভিডিওটা একটু পজ করো, পজ করে তোমরা একটু করে দেখো কাজটা কি আসে, পরে একটু মিলিয়ে নিও আমার সাথে। দেখো, তাহলে আমরা এখানে কি কাজটা করতেছি? আমরা যে কাজটা করতেছি এখন 2 নংকে ভাগ করতেছি 1 নং দ্বারা। ঠিক আছে, তো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে কি কাজটা আসে? দেখো, তাহলে 2 নংয়ে কি ছিল? 2 নংয়ে ছিল হলো cos থিটা। তার মানে cos থিটার উপর হবে এখানে, আর নিচে কি আসবে? এই সমান এই পাশে, নিচে আসে হলো sin থিটা। তার মানে sin থিটা এখানে হবে। ক্লিয়ার? সমানের পাশে কি 2 নংকে প্রথমে করতেছে, তার মানে ভূমি বাই অতিভুজ আগে লিখতে হবে। তার মানে ভূমি বাই কত হবে? অতিভুজ। টোটালটাকে ভাগ করতেছো কি দ্বারা? 1 নং দ্বারা। তার মানে 1 নংয়ে কি আছে? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে নরমালি সমান সমান কি আসে? বা সমাধান করলে এই পাশে cos থিটা এই থাকলো, এই পাশে যা আছে সেভাবে রাখো, sin থিটা এটা এইভাবে আসলো। এখন দেখো, তার মানে উপরে হবে ভূমি, প্রথম ভগ্নাংশ লবের যে ভগ্নাংশটা ছিল সেটা হলো ভূমি বাই কত? অতিভুজ। ঠিক আছে, গুণ নিচে ভগ্নাংশ উল্টে যাবে। তার মানে কি হবে? নিচে ভগ্নাংশ লম্ব বাই অতিভুজ উল্টে গিয়ে কি হবে? অতিভুজ বাই হবে লম্ব। ঠিক আছে, তার মানে দেখো এখানেও সেম কাজ, অতিভুজ অতিভুজ কি থাকে? আর অতিভুজ কাটাকাটি তাকে কি? সমান সমান ভূমি বাই কত? লম্ব। ঠিক আছে, তার মানে ভূমি বাই লম্ব এখানে সুন্দর একটা অনুপাত আছে, সেটা হলো কত? সমান cot থিটা। তার মানে এটা হলো cot থিটা, এটা সমান আমরা cot থিটা বলতে পারি। তার মানে দেখো এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক দাঁড় করাইতে পারি, সেটা হলো যে সুতরাং cot থিটা ইজ ইকুয়াল টু কত? cos থিটা বাই sin থিটা। আশা করি বুঝতে পারছো যে আমরা কাজটা কিভাবে করব। ঠিক আছে, তার মানে এটা হলো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র। ক্লিয়ার? এই ছিল তোমাদের অনুপাতগুলো, মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো, আমরা কয়টা সম্পর্ক দেখলাম? ওইখানে দেখলাম 6টা, আর এখানে 2টা, কয়টা হলো? 8টা। এই হলো তোমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটা কোণের সূক্ষ্ম কোণের সাপেক্ষে নিজেদের মধ্যে কি সম্পর্কটা হয় সেই সম্পর্কগুলো। আশা করি বুঝতে পারছো আমরা কাজটা কি করলাম। এই ছিল তোমাদের মূল ত্রিকোণমিতির
মানে কথা আলোচনা। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ত্রিকোণমিতিক সূত্রের জ্যামিতিক প্রমাণটা। এখান থেকে আমরা এই অনুপাতগুলো ব্যবহার করেই ত্রিকোণমিতিক আরো তিনটা